গুড মর্নিং ফ্রম কলকাতা, আমার বাড়ির রান্নাঘর থেকে। আশা করি তোমাদের ঘুরতে যাওয়ার প্রত্যেকটা ভিডিও ভালো লেগেছে। কমেন্ট অনেক কম করেছো, লাইক অনেক কম দিয়েছো, বাট ভিউজ খুব বেশি ছিল। আশা করি তোমরা এখন ভিডিও দেখার পরে আমি জাস্ট রিমাইন্ড করছি, জাস্ট একটা যদি পছন্দ হয় লাইক, যদি পছন্দ না হয় ডিসলাইক কুচবি করে দাও। কমেন্ট অবশ্যই করে জানিও কি ভালো লাগেনি আর কি ভালো লেগেছে। তো এটা বুঝতে পারবো আমি যে তোমরা আমার কাছে আরও আছো, আর আমাদের যে এই 800 থেকে 900 1000 হবে, এটাই কিছুই না। আমি আমার ঠিক আর ভুল ভিডিও দেখি করছি, এটা জাস্ট আমি রেক্টিফাই করতে পারবো, সেই জন্য বলা। ঘুরে চলে এসেছি, তোমরা জানো এখানে একো হচ্ছে, বাইরে গিয়ে কথা বলে আসো। সো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখেছো, আশা করি তোমাদের রান্নাঘর থেকে এখানে একোটা একটু কম লাগছে, বাট কিছু করার নেই, একটু ম্যানেজ করে নাও। যেটা বললাম অবশ্যই কমেন্ট, লাইক, ডিসলাইক, পছন্দ হোক পছন্দ না হোক লাইক ডিসলাইক করে আমাকে রেসপন্স করো, সেটাতে আমার আরও মানে কী বাড়বে, মানে এই যে ভিডিওটা করছি সেটা একটা জোশ বাড়বে। সো আজকের হচ্ছে সেই দিন যেদিন আমি একটুখানি সব কিছু ক্লিন করবো। ঘুরে আসার পরে যেমন এই কাজের মধ্যে ব্যস্ততায় এত আটকে গেছিলাম যে সব কিছু রেখে দিয়েছিলাম, জামা কাপড় থেকে শুরু করে বাইক থেকে শুরু করে সব কিছু। স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, মাঝে মাঝে বাইকটা চালিয়েছি, বাইকের মধ্যে কিলোখানেক নোংরা রয়েছে, আর শত শত কোটি কোটি পরিবারের সব পোকামাকড় রয়েছে ওর মধ্যে। আমরা দেখলাম যেমন যাবো এখন চেন লিভ করাতে, তখন তোমরা দেখতে পাবে চেনটা হয়ে গেছে প্রচণ্ড নোংরা। প্রথমে আমি ভেবেছিলাম গাড়িটা ধুয়ে এনে চেন লিভ অ্যান্ড ক্লিন করাবো, তারপরে ভাবলাম আমি যদি গাড়িটা ক্লিন করে এনে আবার করি তাহলে চেনের নোংরাগুলো বাইকের মধ্যে পড়বে, আবার গাড়িটা নোংরা হবে, এক ফোঁটা হলেও নোংরা হবে। সো আমি এখন চেনটাকে আগে ক্লিন করবো। চেন ক্লিনারটা একটু স্প্রেটা কম আছে, জানি না এখন কী করবো, যদি ওটা হয়ে যায় তো ভালো, নয় তো দেখছি কী করা যায়। তো তারপরে আমি গাড়িটাকে ধুতে যাব, গাড়িটা ধোয়ার পরে তারপরে এসে স্প্রে মেরে চেনটা লিভ করবো। আজ গাড়িটা চালাবো না, শান্তভাবে রেখে দেবো, বাচ্চাকে বেশি ডিস্টার্ব করছি না, কারণ ও প্রচুর মেহনত করেছে। বাট হ্যাঁ, গাড়ি খুব আই এম ভেরি স্যাটিসফাই। লাইক শুধু রয়্যাল এনফিল্ড বলে নয়, দেখো গাড়ি তুমি যদি সিটিতে চালাও আর রাইডে নিয়ে যাও, দুটো গাড়ি অ্যাকচুয়ালি বেসিক আলাদা আলাদা হয়। ফার্স্ট অফ অল যেটা সিটিতে চালানো হয় সেটা নিয়ে লং রাইডে যাওয়া হয় না, কারণ এক্সপেন্স বেশি হয়, মেনটেন খরচা বেশি, কারণ আমরা যে কোনো অপশান নেই। সো বাট ঠিক আছে, ভালো করে মেনটেন করেছিলাম, আমি ব্লেসড কি ঠিকঠাক ও একদম গেছে ঠিকঠাক এসেছে, কোনো খরচা হয়নি। জাস্ট ওই ফগ লাইটটা, তো ফগ লাইটটার পিছনে হয়তো কোনো কারণ আছে, আমি এখন গিয়ে দেখবো। আমি আসার পরে কিচ্ছু দেখিনি, গাড়িটা জাস্ট রেখে দিয়েছিলাম। তো যাই গিয়ে দেখি ফগ লাইট ওই জায়গাটা কেন বারবার নাটটা কেটে যাচ্ছিলো। আই থিঙ্ক কোনোভাবে ওখানে ধারালো কিছু একটা হয়ে গেছে, সেই জন্যই নাটটা কেটে গেছে। সো ঠিক আছে, ঘুরে এসে আমি খুব ভালো আছি। তোমাদের হয়তো ভিডিও ভালো হয়েছে, এরকম যদি আরও বড় ভালো ভালো ঘোরার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানাও। আর ভিডিও লাইক, পছন্দ না হলে ডিসলাইক কুচবি করে আমাকে বলো। ধরুন খিদে পেয়েছে, ফটাফট গিয়ে আগে বানাই। এখন কী বানাবো বললাম, ডিম টোস্ট আর কফি। আছে এটা রাখা হয়েছিল গাড়ি নর্মাল পোছার কাজে। যদি খুব বেশি নোংরা বা একটু চিকচাক দরকার তাহলে এটা দিয়ে পুছবো, এটা দিয়ে আমি চেন ক্লিন করবো, অপশান নেই আমার কাছে। এটা যেটুকুনি ছিল সেটুকুনি দিয়ে করেছি, এবার এটা পুরো ড্রাই হয়ে গেছে এখনো। আর এটা দিয়ে পরিষ্কার করছিলাম আজকে আমি, কারণ আরেকটা যে ব্রাশ আছে ওটা দিয়ে ভালো পরিষ্কার করতে পারি না ডিটেলিংয়ে দিস, বাট এটা দিয়ে হবে না। স্যার আজকে একটু ইউজ করতে হবে। See the difference? এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্লিন হচ্ছে। এই অবস্থায় হোল অবস্থা এগুলো হচ্ছে সিকিম না হাইওয়ের পোকামাকড়ের পরিবার সব। এটা ভেঙে যাচ্ছিলো কেন বুঝতে পেরেছি, এটার এখানে যে ঘাটটার এই জায়গাটা আছে যেটা ধারালো হয়ে গেছে, সেই জায়গাটা ধারালো হওয়ার জন্য যত ভাইব্রেট হচ্ছে এটা ঘর্ষণে নাটটা কেটে গেছে। গাড়িটা ভেবেছিলাম পরিষ্কার করবো, টাইম হয়নি, হাতে পরিষ্কার করা যাবে না, এত পোকামাকড়, এত বিশালভাবে। এটাকে দোকানে দিয়ে ক্লিন করতে হবে। পরিষ্কার করে তো এই ব্যাপারটা হয়েছে অলমোস্ট, এখন পুছলে বোঝা যাবে কী অবস্থায় আছি।
স্প্রে দিয়ে পরিষ্কার হয় ভালো, বাট স্প্রে দিয়ে যদি পরিষ্কার করো বেশি খরচ হয় স্প্রেটা, যেটা বুঝলাম। সো আমি জানি না, ডিজেল দিয়ে আগেও করেছি, বাট ডিজেল দিয়ে পরিষ্কার করলে চেন খারাপ হয়ে যায় কি না আই ডোন্ট নো। কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করবে, বাট ডিজেল দিয়ে পরিষ্কার করার পরে this is the quality of chain right now, just like a new. So ডিজেল বেটার আমার মনে হলো, এরপরে আমি জানি না। সো ওকে, চলো একটা ধুয়ে আনি। আমি গাড়িটা ধুতে এসেছি, ওনার একজনের গাড়ি অলরেডি ধোয়া হচ্ছে। তো আমি এখান দিয়ে একটা ব্ল্যাক টেপ নিয়ে, এটা হচ্ছে ওই কানেক্টার যেটা থেকে এখান দিয়ে লাইনটা এসে এখানে ফগ লাইটটা অ্যাটাচ ছিল। তো ফগ লাইটটা খুলে দিয়েছি, বাট এটা একটা অ্যাডাপ্টারের মতো প্লাগ। এটা আমার মনে হলো আমি এখানে ঢুকিয়েও দিচ্ছি। তো আমার মনে হলো যে যদি এখানে জল ফল পরে যখন প্লাগটা লাগাতে যাই, যদি প্লাগটা খারাপ হয়ে যায় ঝামেলা হয়ে যাবে, ক্ষতি তো হয়েই থাকে। ঠিক আছে, এটা মুড়িয়ে দিই, এখান থেকে ব্ল্যাকটা দিল দাদা, আমি জড়িয়ে দিলাম যাতে জল না ঢুকে। কারণ ওয়েট করছি কখন এই গাড়িটা পরিষ্কার হবে, তখন আমার গাড়িটা পরিষ্কার করা হবে। গাড়ি অলমোস্ট হয়ে গেছে ক্লিন। এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, কারণ এখানে একটা গাড়ি দেওয়া হচ্ছে, এখানে একটা গাড়ি স্যাঁসু আওয়াজ হচ্ছে। আর তার মধ্যেও আমি বিফোর আফটার গাড়িটা দেখাচ্ছি, পুরো ক্লিন, একদম মনে চকচক করছে গাড়িটা। 3 hours later. এই গরমকালটা পড়লো, ব্যায়ামদামি করছি, বাট বাড়ি যাওয়ার আগে কম্পালসারি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে দাঁড়ানো। হেব্বি মজা। মা এই ভিডিওটা দেখে রাগ করবে না, হ্যাঁ? মা বলবে তুই নিজে খাচ্ছিস, আমার জন্য নিয়ে আসছি না। মায়ের জন্য নিয়ে যাই, বাট ইটস নট, ওটা আইসক্রিম নয়, ওটা এখান দিয়ে আইসক্রিম নিয়ে গেলে গলে যাবে। সবাই বলতে পারো বাড়ি পাশ দিয়ে কিনে দিতে, আমার মায়ের আমার ঠান্ডা লেগে যায়, তাই জন্য আমি মাকে বেশি খাওয়াই নাই। বাট মিষ্টি খায় আমার মা বিশাল ভাগ। রাত বাজে এখন 10:55। আমি জাস্ট জিম থেকে বাড়ি ফিরেছি। কষ্ট হচ্ছে, খুশি হচ্ছে। কষ্টের জন্য হচ্ছে কি, যেটা যখন দরকার ছিল সেটা আমি পাইনি। খুশি এটা হচ্ছে কি, এটা এসে গেছে, তো পরের বারে তো ইউজ করাই হবে। সো কি সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার হেলমেট। এটা আমার বার্থডে গিফট, ইটস ফ্রম ওয়ান অফ মাই স্টুডেন্ট। তো আমার বার্থডে ছিল February 13, তখন সে এটাকে অর্ডার করেছিল অ্যাকচুয়ালি। তো সেই হিসাবে অর্ডার করেছিল যে আমি ঘুরতে যাব, তো আমি পরে যেতে পারবো। বাট আমি ঘুরতে বেরিয়ে গেছি, বাট এটা ডেলিভারি হয়নি, ডেলিভারি হয়েছে 2 দিন আগে। তো আমি ফিরে এটা আজকে জাস্ট রিসিভ হয়েছে আমার হাতে। আমি জাস্ট এটাকে আনবক্সিং করছি। Here we go, boy. আমার helmet. Yay! This is not a helmet. Helmet inside my bag actually, okay? Oh my goodness. Oh my goodness. So বলো, কি হেলমেট আমি কিনেছি? তোমরা কি জানো কি হেলমেট কিনেছি? তোমরা জানো না? সেটা শুধু আমিও জানি না ভাই। আমি জানি আমার পছন্দের একটা হেলমেট এসেছে, বাট কোনটা এসেছে আই ডোন্ট নো। তো প্যাকেটের ভিতরে আরো কিছু রয়েছে, লাইক এটা কি আমি জানি না, কখনো আমি ইউজ করিনি। ডু নট ইট,
আমার মা সাবুদানা এমনি বানিয়ে দেয়, আলাদা করে বানাতে হয় না। Okay, guys, this is a helmet. Yo, bro. Oh my goodness. Woo! I love it. I just love it. এটা কোথায় লাগানোর জন্য দিয়েছে? এটা পিছনে লাগানোর জন্য দিয়েছে। I can attach it that side like this, and also a key ring, man. Yes. তো আমি এখন যদি এটা পরি, ও ভাই সাহাব কি লাগছে ভাই। আমি যখন এটা পেয়েছি আমি স্যাড হয়ে গেছিলাম যে বাবা এটা যদি আমার ট্রিপের আগে আসতো তাহলে আমি এটা পরে যেতাম, বাট খুশি হয়ে গেছিলাম জি এসেছে, পরের ট্রিপে পরে যাবো ব্রো। এটা একদম পারফেক্ট সাইজ। প্রথমে যখন আমি মাথায় মানে এটাকে পরতে যাচ্ছিলাম তখন বিভৎসভাবে টাইট লাগছিল, বাবা ছোট এসে গেছে নাই, তারপরে পরার পরে দেখছি কি না ঠিক আছে। কদিন এখানে কলকাতায় পড়তে হবে, এটা আমি ভেবেছিলাম ডাইরেক্ট নিয়ে যাব পরের ট্রিপে, বাট নট পসিবল কজ এই প্যাডিংগুলো একটু ঢিলা হবে এখানে পড়তে পড়তে, তারপরে কমফোর্ট হবে না। তো এই যে গালগুলো এখন ভিতরে চাপছে, কামড় দিচ্ছি গালের মধ্যে, তো এগুলো ঠিক হয়ে যাবে। Oh God! But trust me, yes, it's perfect. Thank you for watching this video. Short and simple, ছোট্ট একটা ভিডিও। যদি কোথাও ভালো লেগে থাকে হোয়াটসঅ্যাপ রিজন একটা লাইক আর শেয়ার অবশ্যই করো আমার বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে। কমেন্ট করে জানাও কোথায় ভালো লাগলো কোথায় খারাপ লাগলো। দেখা হচ্ছে এরকম ছোট্ট ছোট্ট নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষা দেবো। বাই বাই, গুড নাইট, গুড নাইট। এসপিডি এমার্জেন্সি করে দেবো আবার, টাটা টাটা।